বর্তমান সমাজ ব্যবস্থায় একটা জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাল্যবিবাহ। তাই বাল্যবিবাহ প্রতিরোধ করতে গোটা দেশ জুড়ে চলছে এখন বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান কর্মসূচি। সর্বভারতীয় এই কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলাতে মহিলা কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ এক আলোচনা চক্র। মহিলা কমিশনের কার্যালয়ে আয়োজিত এই আলোচনা চক্রে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং মহিলা কমিশনের সাথে যুক্ত কর্মীদের বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার শপথ বাক্য পাঠ করানো হয়। বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ, এরপরেও এই বিবাহ যুগ যুগ ধরে যেন চলে আসে। বর্তমান সমাজ ব্যবস্থায় অন্যতম একটি জ্বলন্ত সমস্যা হলো বাল্যবিবাহ। বাল্যবিবাহ প্রতিরোধ করতে প্রশাসনের তরফে প্রতিনিয়ত নানা কর্মসূচি সংঘটিত করা হলেও কিছুতেই যেন তা বন্ধ করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় গোটা দেশ জুড়ে চলছে এখন বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান। মূলত বাল্যবিবাহের কুফলগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরে তা প্রতিরোধ করার লক্ষ্যে রাজ্যে রাজ্যে চলছে এখন প্রশাসনিকভাবে সচেতনতামূলক নানা কর্মসূচি। এক্ষেত্রে যেন পিছিয়ে নেই ত্রিপুরা। বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার আগরতলা মহিলা কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ আলোচনা চক্র। ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে আয়োজিত এই দিনের এই কর্মশালায় অংশ নেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি থেকে শুরু করে মহিলা কমিশনের কর্মী আধিকারিকরা। সভায় অংশগ্রহণকারী প্রত্যেককে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার শপথ বাক্য পাঠ করানো হয়। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা বলেন, সমাজ ব্যবস্থায় বাল্যবিবাহ একটা অভিশাপ। এর জন্য বহু মেয়ের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। তাই বাল্যবিবাহ বন্ধ করার ক্ষেত্রে সমাজের সকলের এগিয়ে আসা প্রয়োজন। সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতাতেই একমাত্র সম্ভব বাল্যবিবাহ প্রতিরোধ করা। গতকালই আমাদের কাছে একটা মেসেজ আসে যে আজকের এই দিনটি সেই 27 নভেম্বর 2024 এই দিনটিকে বিশেষ করে একটা খুব গুরুত্বপূর্ণ দিন হিসেবে লঞ্চ হতে চলছে যে বাল বিবাহ মুক্ত ভারত যে ক্যাম্পেইনিং। এই দিনটিতে আজকে আমাদের মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট যে আছে ওনারা আজকের এই দিনটি বিশেষভাবে উদযাপন করছেন এবং দিল্লিতে সেটার উপরে অনেক কার্যক্রম চলছে। আমাদের কাছে সেই বার্তা আসে এবং আমাদের জাতীয় মহিলা কমিশন থেকেও সেই বার্তাটা আসে আজকের দিনটাতে যেন আমরা সকলে সবাই মিলে বাল্য বিবাহ মুক্ত ভারত গঠন করার জন্য। কারণ আমরা ত্রিপুরা তো দেখতে পাচ্ছি বাল্য বিবাহ আমাদের জীবনে একটা অভিশাপ বলতে পারবো, আমাদের সামাজিক জীবনে একটা অভিশাপ। কারণ বাল্য বিবাহ যদি আমরা না বন্ধ করতে পারি তাহলে অনেক মেয়েদের জীবন ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের সবারই উচিত এই বিশেষ দিনটিকে উদযাপন করা এবং প্রতি বছর এই দিনটি আমরা উদযাপন করব। তো আজকের এই দিনে আমরা একসাথে এই কার্যক্রমটা শপথ আমরা পাঠ নিলাম। আমাদের সঙ্গে আমাদের শিশু কমিশনের মাননীয় চেয়ারপারসন আছে এবং আমাদের সঙ্গে বিতান অর্গানাইজেশন থেকে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।